বাজেটে কি প্রত্যাশা করছেন? দেখুন, বিজেপি ক্ষমতায় আসার জন্য 2026-এর ইলেকশনের আগে বিজেপির যে সমস্ত ইলেকশনে তাদের ম্যানুফ্যাকচারিংয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করাটা অনেক কঠিন চ্যালেঞ্জ বা শক্ত কাজ। আমার ধারণা সেই প্রতিশ্রুতি 50% থেকে 60% পূরণ হওয়ার সম্ভাবনা আছে। 100% তো নয়, 90%ও পূরণ করার জায়গায় যেতে পারবে না বর্তমান সরকার। আমরা যে কদিন বয়স হয়েছে তাতে যে ধরনের তাদের চলাফেরা বা মন্ত্রিসভা গঠন করতে গিয়ে যে সময় তারা নিয়েছে, বা একটা স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমান সরকারের রাশ, ডবল ইঞ্জিন সরকারের বাংলার সরকারের রাশ পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনস্থ। কাজেই সেই সরকার, কেন্দ্র সরকার যে পূর্ণাঙ্গ বাজেট বিগত দিনে করেছে, নির্মলা সীতারমণ কদিন আগেই আমাদের রাজ্যের বিত্তমন্ত্রী বা অর্থমন্ত্রী তিনি ওনার সঙ্গে মিটিংও করে এসেছেন। তারপরে আমাদের আরেকজন অর্থনীতিবিদ যোজনা কমিশনে গেছেন, অশোক লাহিড়ী, সপ্তাদশ বিধানসভায় তিনি আমাদের সঙ্গে ছিলেন। সব কিছু দেখে মনে হচ্ছে যে প্রত্যাশা পূরণ, মানুষের তো অনেক প্রত্যাশা, অনেক আশা যে পরিবর্তনের সরকার, বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার হয়তো পুরোপুরি মানুষের আশা পূরণ করবে। কিন্তু আমার মনে হয় না, যা প্রতিশ্রুতি ওনারা রেখেছিলেন তার 50 থেকে 60% আজকের পূর্ণাঙ্গ বাজেটে বাংলার মানুষ আশা রাখতে পারে। বাজেটে কি প্রত্যাশা করছেন? দেখুন, বিজেপি ক্ষমতায় আসার জন্য 2026-এর ইলেকশনের আগে বিজেপির যে সমস্ত ইলেকশনে তাদের ম্যানুফ্যাকচারিংয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করাটা অনেক কঠিন চ্যালেঞ্জ বা শক্ত কাজ। আমার ধারণা সেই প্রতিশ্রুতি 50% থেকে 60% পূরণ হওয়ার সম্ভাবনা আছে। 100% তো নয়, 90%ও পূরণ করার জায়গায় যেতে পারবে না বর্তমান সরকার। আমরা যে কদিন বয়স হয়েছে তাতে যে ধরনের তাদের চলাফেরা বা মন্ত্রিসভা গঠন করতে গিয়ে যে সময় তারা নিয়েছে, বা একটা স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমান সরকারের রাশ, ডবল ইঞ্জিন সরকারের বাংলার সরকারের রাশ পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনস্থ। কাজেই সেই সরকার, কেন্দ্র সরকার যে পূর্ণাঙ্গ বাজেট বিগত দিনে করেছে, নির্মলা সীতারমণ কদিন আগেই আমাদের রাজ্যের বিত্তমন্ত্রী বা অর্থমন্ত্রী তিনি ওনার সঙ্গে মিটিংও করে এসেছেন। তারপরে আমাদের আরেকজন অর্থনীতিবিদ যোজনা কমিশনে গেছেন, অশোক লাহিড়ী, সপ্তাদশ বিধানসভায় তিনি আমাদের সঙ্গে ছিলেন। সব কিছু দেখে মনে হচ্ছে যে প্রত্যাশা পূরণ, মানুষের তো অনেক প্রত্যাশা, অনেক আশা যে পরিবর্তনের সরকার, বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার হয়তো পুরোপুরি মানুষের আশা পূরণ করবে। কিন্তু আমার মনে হয় না, যা প্রতিশ্রুতি ওনারা রেখেছিলেন তার 50 থেকে 60% আজকের পূর্ণাঙ্গ বাজেটে বাংলার মানুষ আশা রাখতে পারে। বাজেটে কি প্রত্যাশা করছেন? দেখুন, বিজেপি ক্ষমতায় আসার জন্য 2026-এর ইলেকশনের আগে বিজেপির যে সমস্ত ইলেকশনে তাদের ম্যানুফ্যাকচারিংয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করাটা অনেক কঠিন চ্যালেঞ্জ বা শক্ত কাজ। আমার ধারণা সেই প্রতিশ্রুতি 50% থেকে 60% পূরণ হওয়ার সম্ভাবনা আছে। 100% তো নয়, 90%ও
পূরণ করার জায়গায় যেতে পারবে না বর্তমান সরকার। আমরা যে কদিন বয়স হয়েছে তাতে যে ধরনের তাদের চলাফেরা বা মন্ত্রিসভা গঠন করতে গিয়ে যে সময় তারা নিয়েছে, বা একটা স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমান সরকারের রাস, ডবল ইঞ্জিন সরকারের বাংলার সরকারের রাস পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনস্থ। কাজেই সেই সরকার, কেন্দ্র সরকার যে পূর্ণাঙ্গ বাজেট বিগত দিনে করেছে, নির্মলা সীতারমণ কদিন আগেই আমাদের রাজ্যের বিত্তমন্ত্রী বা অর্থমন্ত্রী তিনি ওনার সঙ্গে মিটিংও করে এসেছেন। তারপরে আমাদের আরেকজন অর্থনীতিবিদ যোজনা কমিশনে গেছেন, অশোক লাহিড়ী, সপ্তাদশ বিধানসভায় তিনি আমাদের সঙ্গে ছিলেন। সব কিছু দেখে মনে হচ্ছে যে প্রত্যাশা পূরণ, মানুষের তো অনেক প্রত্যাশা, অনেক আশা যে পরিবর্তনের সরকার, বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার হয়তো পুরোপুরি মানুষের আশা পূরণ করবে। কিন্তু আমার মনে হয় না, যা প্রতিশ্রুতি ওনারা রেখেছিলেন তার 50 থেকে 60% আজকের পূর্ণাঙ্গ বাজেটে বাংলার মানুষ আশা রাখতে পারে। বাজেটে কি প্রত্যাশা করছেন? দেখুন, বিজেপি ক্ষমতায় আসার জন্য 2026-এর ইলেকশনের আগে বিজেপি যে সমস্ত ইলেকশনে তাদের ম্যানুফ্যাকচারিংয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করাটা অনেক কঠিন চ্যালেঞ্জ বা শক্ত কাজ। আমার ধারণা সেই প্রতিশ্রুতি 50% থেকে 60% পূরণ হওয়ার সম্ভাবনা আছে। 100% তো নয়, 90%ও পূরণ করার জায়গায় যেতে পারবে না বর্তমান সরকার। আমরা যে কদিন বয়স হয়েছে তাতে যে ধরনের তাদের চলাফেরা বা মন্ত্রিসভা গঠন করতে গিয়ে যে সময় তারা নিয়েছে, বা একটা স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমান সরকারের রাস, ডবল ইঞ্জিন সরকারের বাংলার সরকারের রাস পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনস্থ। কাজেই সেই সরকার, কেন্দ্র সরকার যে পূর্ণাঙ্গ বাজেট বিগত দিনে করেছে, নির্মলা সীতারমণ কদিন আগেই আমাদের রাজ্যের বিত্তমন্ত্রী বা অর্থমন্ত্রী তিনি ওনার সঙ্গে মিটিংও করে এসেছেন। তারপরে আমাদের আরেকজন